শিবরাত্রি হিন্দুদের ধর্মীয় উৎসব। শিব পার্বতীর এই দিন মিলন উৎসবও বলা হয় এবং শিব পার্বতীর এদিন পুজো করা হয় হিন্দু ধর্মমতে। হিন্দু ধর্মাবলম্বী বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা মহাদেব শিবের মহারাত্রি। শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকেন। শিব চতুর্দশী কাশ্মীরি হিন্দুরা এটিকে বলে থাকেন হররাত্রি বা উচ্চারণগতভাবে হেরাত বা হেরাতও বলে থাকেন। সম্প্রতি বিভিন্ন বছরে এই ধরনের যে অনুষ্ঠান অর্থাৎ শিবরাত্রি তারা তা বিভিন্নভাবে উদযাপন করে থাকেন। শিব চতুর্দশীর ইতিহাস যদি শোনাতে হয় তাহলে বলতে হবে বেশ কয়েকটি পুরাণে বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে। তার মধ্যে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণও রয়েছে। আর এই মধ্যযুগীয় শৈব গ্রন্থগুলিতে উপবাস ও লিঙ্গরূপের শিবের পুজোর কথা উল্লেখ করা রয়েছে। বিভিন্ন কিংবদন্তি মহাশিবরাত্রির তাৎপর্য বর্ণনা করেছেন। একটি অনুসারে এই রাতে শিব সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন। স্তোত্রের জপ, শিব ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তদের ঐক্যতার সঙ্গীত এই মহাজাগতিক নৃত্যে যোগ দেয় এবং সর্বত্র শিবের উপস্থিতি স্মরণ করা হয়। আরেকটি মতে এই রাতেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন হয় এই দিন। একটি ভিন্ন কিংবদন্তিতে বলা হয়েছে শিবের লিঙ্গের মতো শিব মূর্তিগুলিকেও অর্পণ করা হলো একটি বার্ষিক উপলক্ষ, যা অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পুণ্য পথে পুনরায় শুরু করার বা এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানোর বা মুক্তি লাভের পথ খোলে এই তিথিতে। এই উৎসবে নৃত্য ঐতিহ্যের তাৎপর্য রয়েছে শিকড় জুড়ে। মহাশিবরাত্রি কোণার্ক, খাজুরাহো, পাট্টদাকাল, মধেরা, চিদাম্বরমের মতো প্রধান হিন্দু মন্দিরগুলিতে বার্ষিক নৃত্য উৎসবের জন্য শিল্পীদের একটি ঐতিহাসিক মিলন হিসেবে কাজ করা হয়। আর এই অনুষ্ঠানটিকে নাট্যাঞ্জলিও বলা হয়ে থাকে। আক্ষরিক অর্থে নৃত্যের মাধ্যমে উপাসনা, যা তার ভাস্কর্যের জন্য বিখ্যাত নাট্যশাস্ত্র পরিবেশনকে বলা হয়। যদিও নৃত্যের দেবতা বলা হয় নটরাজকে, আর তিনিও কিন্তু সেই মহাদেবী। অন্যদিকে যদি জ্যোতির্লিঙ্গ পুজো নিয়ে আমরা বলতে চাই তাহলে মহাশিবরাত্রি অনুষ্ঠানে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গ যথা সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর এবং ঘুষ্যেশ্বর এবং বহু মানুষের সমাগম হয় এই জ্যোতির্লিঙ্গগুলিকে পুজো দেওয়ার জন্য। ভারতবর্ষে এই দিনটি এই মুহূর্তে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। একই সঙ্গে তার প্রতিবেশী দেশ নেপাল, সেখানেও কিন্তু জাতীয় ছুটির দিন পালন করা হয় শিবরাত্রিতে। পশুপতি মন্দিরে ধুমধাম করে হয় বাবা মহাদেবের পুজো। হাজার হাজার ভক্ত কাছাকাছি বিখ্যাত শিবশক্তি পীঠ দেখতে যান। সারা দেশে পবিত্র আচার অনুষ্ঠান করা হয়। আর্মি প্যাভিলিয়ন, টুন্ডিখেল অনুষ্ঠিত একটি দর্শনীয় অনুষ্ঠানের মধ্যে মহাশিবরাত্রি নেপালি সেনা দিবস হিসেবেও পালিত হয়। মহাশিবরাত্রিতে বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য সারা রাত পরিবেশিত হয়। বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনা করে। অন্যদিকে অবিবাহিত মহিলারা আদর্শ স্বামী হিসেবে বিবেচিত শিবের মতো স্বামীর জন্য প্রার্থনা করে। শিবকে আদি গুরু হিসাবেও পূজা করা হয়, কারণ তার কাছ থেকেই ঐশ্বরিক জ্ঞানের উদ্ভব হয়। সারা নেপাল ও প্রতিবেশী ভারত, কাঠমান্ডু থেকে অবস্থিত পশুপতি মন্দিরে বহু সাধু সন্ন্যাসীর সমাগম হয়। একই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিন পুজো হয়। নরনারী থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও আজকের দিনে দাঁড়িয়ে শিব পুজোয় অংশগ্রহণ করেন। যদিও বলা হয় যে শিব ঠাকুরের নাকি অনেক বউ রয়েছে, তবে এই বিষয়ে কিন্তু বেশ খানিকটা ব্যাখ্যা আজও সঠিকভাবে পাওয়া যায়নি। কারণ মা পার্বতীকেই বিভিন্ন রূপে বিভিন্ন যুগে বাবা মহাদেব গ্রহণ করে এসেছেন এমন ব্যাখ্যা এবং তার পাশাপাশি এই বিষয়ে বিভিন্ন ধরনের সমালোচনাও কিন্তু উঠে এসেছে। তবে সবশেষে পৃথিবীর প্রতিটা মেয়ে কিন্তু এই শিব ঠাকুরের মতনই বর চেয়ে আসে। আর সেই বিষয়ে একটি গান কিন্তু উল্লেখযোগ্য। শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যা দান, 1 কন্যা রাধেন বাড়ে, 1 কন্যা খান, 1 কন্যা গোসা করে বাপের বাড়ি যান। এই গান প্রতি বছর আমরা শুনে আসছি, আর প্রতি বছর এইভাবেই
এই চতুর্দশী তিথিতে শিব ঠাকুরের মাথায় অর্পিত জল, দুগ্ধ, বেলপাতা, ঘি দিয়ে পুজো করার পরে অবশেষে প্রহর শেষে নাম কীর্তন শুনে এবং ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে বাবার নাম কীর্তন শেষ করে সমাপন করা হয় এই শিবরাত্রি। এর ফলেটা কি, বিবাহিত মহিলাদের বিবাহিত জীবন সুখের হয় এবং অবিবাহিত মহিলারা নাকি শিব ঠাকুরের মতনই স্বামী পেয়ে থাকেন। তবে সবটাই লোকমুখে কথিত। তবে শিবরাত্রি ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে মহা সমাগমে পালিত হয়। এটি একটি মহতী দিন। তাই শিবরাত্রি নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন রইল আপনাদের সকলের জন্য। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।